হ্যালো দর্শক, ভেলকিবাজের আজকের এপিসোডটি অন্য সব দিনের চেয়ে একটু আলাদা। আজ আমি আপনাদের এমন কিছু রক্ত হিম করা বাস্তব ঘটনার মুখোমুখি করতে যাচ্ছি, যা আমাদের নিজেদের গ্রামেরই খুব কাছের মানুষের জীবন থেকে নেওয়া। আমরা হার হমেশই অনেক গল্প শুনি, কিন্তু যখন চেনা কোনো মানুষের সাথে এমন অলৌকিক কিছু ঘটে, তখন গা শিউরে উঠতে বাধ্য। আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। সবুজ ভাইয়ের বয়স তখন কেবল 17 কি 18 বছর। মূল রাস্তা থেকে তাদের বাড়ি যেতে পায়ে হেঁটে বড় জোর 5 থেকে 6 মিনিটের পথ। আর সেই মূল পথ থেকে মাত্র 1 মিনিটের দূরত্বে ছিল আমাদের গ্রামের মসজিদ, যার ঠিক পাশেই ছিল বহু বছরের পুরনো ফকির বাড়ির কবরস্থান। সেদিন বিকেলে সবুজ ভাইয়ের আব্বুর প্রচন্ড জ্বর আসায় তিনি সবুজ ভাইকে বাজারে পাঠিয়েছিলেন ওষুধ কিনে আনার জন্য। বাজারে গিয়ে ওষুধ নেওয়ার পর তার দেখা হয় গ্রামের কালাম চাচার সাথে। কালাম চাচা জিজ্ঞেস করলেন, সবুজ, বাড়ি যাবি নাকি রে? সবুজ ভাই বললেন, হ্যাঁ চাচা, চলে যাব। চাচা বললেন, তাহলে একটু দাঁড়া, আমি ভেতর থেকে ভুসির বস্তাটা নিয়ে আসি, দুজনে একসাথেই যাব। সবুজ ভাই রাজি হলেন, কারণ আব্বুর শরীর অনেক খারাপ। ওষুধটা যত দ্রুত বাড়ি পৌঁছানো দরকার। চাচা তার বাজারের ব্যাগটি সবুজ ভাইয়ের কাছে রেখে বাজারের ভেতরে গেলেন। কিন্তু সেই যে গেলেন, ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল, তার আর কোনো খোঁজ নেই। চাচার জন্য অপেক্ষা করতে করতে ওদিকে ঘড়ির কাঁটা থতড়িয়ে পেরিয়ে গেল। চারপাশটা একদম নিঝুম হয়ে রাত নেমে এলো। সবুজ ভাই বললেন, তোরে মূল ঘটনাটা বলি শোন। রাত হয়ে যাওয়ায় মনে মনে একটু ভয়ই লাগছিল, কারণ তুই তো জানিস আমাদের গ্রামের ওই কবরস্থান আর তার পাশের জঙ্গলটা কতটা ভয়ঙ্কর। বিশেষ করে ওখানকার বিশাল রেন্দি গাছ নিয়ে কত রকমের কত কথা ছড়ানো। গভীর রাতে প্রায় সময় গ্রামের মানুষের ঘুম ভেঙে যেত বয়স্ক নারীদের কান্নার আওয়াজে, কিংবা জঙ্গল থেকে ভেসে আসা বন শহরের অদ্ভুত গর্জনে। ভয়ের চোটে সন্ধ্যার পর মানুষ ওই দরগার মসজিদে নামাজ পড়তে আসার সাহসও পেত না। আর অতীতে ওখানে কত মানুষের রহস্যময় মৃত্যু হয়েছে, সেই ইতিহাস তো গ্রামের সবারই জানা। যাই হোক, সবুজ ভাই তখন বাজারের ব্যাগ আর ওষুধ নিয়ে একটু তাড়াহুড়ো করে বাড়ির দিকে রওনা দিলেন। মনে মনে ভাবলেন, এত রাতে একা না গিয়ে মসজিদে যদি গ্রামের চেনা কাউকে পাওয়া যায়। খালেক মাস্টার কাকা আর সালাম কাকা তো হারিকেন জ্বালিয়ে প্রায়ই এই মসজিদে এশারা নামাজ পড়তে আসেন, তাদের সাথে বাকি পথটুকু পার হওয়া যাবে। কিন্তু মসজিদের সামনে এসে সবুজ ভাইয়ের বুকটা চ্যাত করে উঠল। পুরো মসজিদ একদম ঘুটঘুটে অন্ধকার, কোনো হারিকেনের আলো নেই। মসজিদ পার হওয়ার পরে দুটো বড় বড় ধান ক্ষেত, তারপরে শুরু হয় সেই অভিশপ্ত কবরস্থান। সবুজ ভাই যখন ধান ক্ষেত পেরিয়ে কবরস্থানের প্রথম কোনাটার কাছাকাছি পৌঁছালেন, তখন হুট করে দেখলেন সামনে কে যেন একটা হারিকেন দোলাতে দোলাতে হেঁটে যাচ্ছে। সবুজ ভাই ভাবলেন, নিশ্চয়ই খালেক কাকা কিংবা সালাম কাকা হবে। তিনি পেছন থেকে বেশ কয়েকবার ডাকলেন, কাকা, ও কাকা, একটু দাঁড়ান। কিন্তু সামনের অবয়বটি কোনো সাড়া দিল না। সবুজ ভাই ভাবলেন, বয়সের কারণে হয়তো কানে কম শুনছেন। তিনি একটু সাহস পেয়ে পেছন থেকে দৌড়ে তাদের ধরার চেষ্টা করলেন, কিন্তু ঠিক যখনই খুব কাছাকাছি পৌঁছালেন, চোখের পলকে যেন সবকিছু বাতাসে বিলীন হয়ে গেল। সেখানে কেউ নেই, নেই কোনো হারিকেনের আলো। যেদিকে চোখ যায় শুধু ঘন কালো অন্ধকার আর এক অদ্ভুত অসাড় নীরবতা। সবুজ ভাই তখন কাঁপছেন। তার নিজের ভাষায়, এখনো এত বছর পর সেই রাতের কথা মনে পড়লে আমার শরীরের লোম খাড়া হয়ে যায়। ভয়ে হাত পা জমে গেলেও মনে মনে জোর আনলেন, কারণ কবরস্থান আর জঙ্গলটা পার হতে পারলেই রশিদ দাদার পানের বর, আর তার পাশেই তাদের ঘর। দূর থেকে তখন রশিদ দাদাদের বাড়ির লোকজনের কথা বলার আবছা আওয়াজও শোনা যাচ্ছিল। সবুজ ভাই প্রাণপণে চিৎকার করে অনেকবার ডাকলেন, কিন্তু বাতাস ভারী হয়ে থাকায় সে চিৎকার ও পাশে পৌঁছালো না। কোনো উপায় না দেখে তিনি সিদ্ধান্ত নিলেন, চোখ বন্ধ করে একটা দৌড় দিবেন। মুখে, মনে মনে নয়, বরং ভয়ে উচ্চ স্বরে পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর ঠিক তখনই ঘটল সেই চরম ভীতিপ্রদ ঘটনা। দৌড়ে যেই তিনি বিশাল রেন্দি গাছটা নিচে এসেছেন, ঠিক তখনই উপর থেকে ধাপাস করে একটা বিকট শব্দে মানুষের মতো আকৃতির কুচকুচে কালো
অদ্ভুত একটা কিছু গাছ থেকে লাফিয়ে ঠিক তার সামনে এসে পড়লো। ঘুটঘুটে অন্ধকারের মাঝেও সেটা শুধু দুটো চোখ আর হিংস্র দাঁতগুলো জ্বলজ্বল করছিল। সবুজ ভাই নিজের গলা সবটুকু জোর দিয়ে চোখ বন্ধ করে চিৎকার করে উঠলেন, কিন্তু সেই ছায়া মূর্তিটি মাটিতে হাঁটু গেড়ে বসা অবস্থা থেকে এক লাফে সরাসরি ওনার সামনে এসে ওনার দুটো হাত শক্ত করে চেপে ধরলো এবং চোখের পলকে তাকে মাটি থেকে প্রায় 6 থেকে 7 হাত উপরে শূন্যে তুলে নিল। সবুজ ভাইয়ের সেই গগন পিতারে আর্তনাদ শুনে রশিদ দাদা, আনসারের বাপ এবং সবুজ ভাইয়ের আব্বু সহ আশেপাশে বাড়ির অনেকেই লাঠি শুট আর টর্চ নিয়ে দৌড়ে এলেন। এসে তারা যা দেখলেন তা দেখার জন্য কেউই প্রস্তুত ছিলেন না। টর্চের আলোতে সবাই দেখলেন সবুজ ভাই অজ্ঞান অবস্থায় মাটির অনেক উপরে শূন্যে চলে আছে, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে শূন্যে ধরে রেখেছে। ভাগ্যিস সবুজ ভাইয়ের আব্বু ছিলেন আমাদের এই দরগার মসজিদের মুয়াজ্জেম সাহেব। তিনি পরিস্থিতি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনের সূরা কালাম পড়ে সজোরে একটি ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথেই তিনি অদৃশ্য হাতের বাঁধন হালকা হয়ে গেল আর সবুজ ভাই ধাপস করে মাটিতে পড়ে গেলেন। সবাই মিলে ধরাধরি করেন, দ্রুত তাকে বাড়িতে নিয়ে এলো। ধোয়া মোছা করিয়ে ঘরে শোয়ানো হলো। কিন্তু সেই রাত থেকে শুরু হলো সবুজ ভাইয়ের প্রচন্ড গায়ে কাঁপন ধরা জ্বর, মারাত্মক জ্বর। পরদিন সকালে ওনার আব্বু গ্রাম্য কবিরাজ ডেকে আনলেন। কবিরাজ এসে অনেক ঝাড়ফুঁকো তাবিজ কবিজ দেওয়ার পর টানা 3 দিন পর সবুজ ভাই আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফেরেন। সবুজ ভাই বলেন, ওই ঘটনার পর তার অবস্থা এমন হয়েছিল যে তিনি কারোর সাথে কোনো কথা বলতেন না। সারাদিন ঘরের চালের ঠিক মাঝখানে টিনের তুয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। তো দর্শক, এই ছিল আজকের সবুজ ভাইয়ের জীবন থেকে নেওয়া বাস্তবে ভয়ঙ্কর গল্প। অন্ধকারে সেই নির্জন কবরস্থান আর শূন্যে ঝুলে থাকার এই দৃশ্যটা কল্পনা করলেও গা শিউরে ওঠে। গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর আমাদের চারপাশে এমন সব রক্তিম করা সত্যিকারের ভূতের গল্প ও বাস্তব অভিজ্ঞতা নিয়মিত শুনতে ভেলকিবাজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো গা চমচম গল্পে। ভালো থাকবেন আর সাবধানে থাকবেন।